চরম সাইজের মাছ তো মাছটা। চেলা মাছ, বাটা মাছ, দারুণ সাইজের মাছ। ছাড়া 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 মাছ দেখলে বলে ছাড়াতে ইচ্ছা করে মাছটা। মাছের যে সাইজ, মাছের সাইজ হলো। ও এত বড় বড় চেলা সবসময় দেখা যায় না। দেখা যায় মাছটা? না, এসব মাছ দেখা যায় না। এত মাছ তো ছাড়ালে কষ্ট। কোমর ধরে গেছে আজকে। ওইদিকে ছাড়া নিয়েছে নাকি? ওইদিকে ছাড়া নিয়েছে না, এত মাছ ছাড়া রাখাম ভাই। বাড়ির লোকজন ডাক দাও। চরম মাছ লাগছে এদিকে। সব কি মাছ? চেলা নাকি? সব চেলা, দাঁড়কিয়া, খয়রা মাছ আছে না? কাটা মাছ, বাহ সুন্দর মাছ। জেলি মাছ। ছাড়াইছো করতে গেলে 500 উপরে। এই যে মাছ নাকি? বাহ এখানে তো ভালোই আছে। আর জালে যারা ওই সে তো ছাড়াইতে ছাড়াইতে সারাদিন লাগিয়ে দেবে না। চেলা মাছ দেখো, ওই যে লাফাচ্ছে কিভাবে। চরম চেলা মাছ তো। ও এদিকে তো বড় বড় মাছ পড়ছে সব। এই জালটা হচ্ছে মালদার জাল। মালদা থেকে আনা হচ্ছে জালটা। মালদা থেকে আনা হয়েছে। ও, এই জালের মাছ হচ্ছে খুব সূক্ষ্ম মাছ। এই সব ছোট ছোট মাছ লাগবো। এই নদীতে গুলো সঙ্গে সঙ্গে ছাড়াই নিয়ে যেতে হবে। আর সঙ্গে সঙ্গে তেলে ভাজি, সঙ্গে সঙ্গে তেলে ভাজিও করে খেতে পারেন, তরকারি করেও খেতে পারেন। খুব সুন্দর এই মাছটা খেতে, খুব সুস্বাদ। আজকে এসছে আমাদের বাড়িতে। আন্টি কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, মানে আমার চোখে জল এসে যাচ্ছে। আমি চন্দনকে দেখতে পেয়েছি বলে আমার অনেক দিনের আশা। আমি চন্দনের বাড়িতে যাব, আমি এসে পৌঁছেছি। আর আমার জামাই যে আমাকে নিয়ে এসেছে, আমি অতি মানে খুব ভালো লাগলো। কি আর বলবো, ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আমরা সব ভিডিও দেখি চন্দনের, কিন্তু ফ্যান হয়ে তাই সবাই চলে আসলাম। ও আসার পর এত ওয়েলকাম করলো এমন ভাবে। আর আপনারাও দেখবেন ওর ভিডিও, ইউটিউব দেখবেন। আমরা দেখি ও যেন বড় হয়। আর আবার আসবেন, এখানে ঘুরে যাবেন আপনারা পারলে। আমরাও আসবো। হ্যাঁ, আমরাও আসবো। আমরা সেই বড় কথা, চন্দন শুধুমাত্র ইউটিউবার নয়, হ্যাঁ, ও একটা শিক্ষিত ছেলে এবং ভালো মনের মানুষ। বর্তমান যুগে এই বয়সের ছেলেরা, এদের থেকে এতটা আশা করা যায় না, সেটা আমরা পেয়েছি চন্দন উইথ চন্দনের ফ্যামিলি থেকে। কারণ আমরা আসার থেকে যেভাবে ওয়েলকাম করা হচ্ছে বা আমাদের সব ঘুরে দেখানো হচ্ছে, দেখে আমরা আপ্লুত। শুনেছি গ্রামের মানুষেরা ভালো হয়, কিন্তু সেটা আমরা চাক্ষুষ প্রমাণ পেলাম। হ্যাঁ, ভীষণ ভালো। আবার আসার আশা রাখি। কাছে পড়লে দেখতাম, কিন্তু আমার বান্ধবীর গল্প শুনে 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 আজকে আমরা এসছি, আমাদের জামাই নিয়ে এসছে বলেই আসতে পেরেছি। আজ থেকে আমি আমার জামাই দুজনেই চন্দনের ফ্যান ফলোয়ার। ভীষণভাবে দেখবো, আপনারাও দেখুন। আপনারা এখনো যারা দেখেননি, আপনারা ভীষণভাবে দেখুন এবং ওকে সহযোগিতা করুন। ওর জীবন সাফল্যে ভরে যাক, সাফল্য ঝুলি যেন ভর্তি হয়ে যায়, এই আশা রাখি। আর চন্দন যেন, চন্দনের সুগন্ধ যেন সারা পৃথিবী ব্যাপী যেন বিস্তীর্ণ এলাকায় যেন পৌঁছে যেতে পারে। এত ভালো ছেলে, সত্যি আমরা না আসলে হয়তো জানতে পারতাম না। গিনি বলো, তোমার কেমন লাগছে? চন্দন ভাই আমার মেয়েকে কোলে করে ওখান থেকে নিয়ে এসে অজয়নুরি দেখানোর জন্য। এত ভালো ব্যবহার, মানে কল্পনা করা যায় না। এখন তো মানে এই গাছপালাতে কোনো পাতা টাতা নেই, সেই জন্য অতটা ভালো লাগছে না। নর্মাল এমনি টাইমে আসলে, অন্য টাইমে কি থাকে, আমাদের যে মাঠগুলো আছে না, এগুলো কিন্তু সব ভর্তি হয়ে যায়। হ্যাঁ, আর নদীতে মাছ ধরাতে দেখাতে পারলাম না। নেক্সট টাইম কিন্তু অবশ্যই মাছ ধরবো একদম। হ্যাঁ, গিনি যেটা বলতে চাইছে সেটা আমি বলে দিচ্ছি। গিনি বলবে আমরা আবার কানকে আসবো। কানকে মানে গিনি লকে ন বলবে, কানকে আবার আমরা আসবো। আর আসার প্রথম থেকে আমাকে প্রশ্ন করছে, দিদুন চন্দন মামা আমার সাথে কথা বলবে তো? আমি বলছি হ্যাঁ, চন্দন মামা খুব ভালো, তুমি দেখবে চন্দন মামা কথা বলে। এখন তো গিয়ে বলবে, ওর মানে কি যে বলবে, চন্দন মামা আমাকে কোলে করে নিয়ে, ও দিদিকে গিয়েও বলবে, জানিস চন্দন মামা আমাকে কোলে করে নিয়ে এসেছে। চলো গিনি বাড়ির দিকে যাই। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের এইখানে এইভাবে এই আলুগুলো স্টোর করা আছে, তো কিছুদিন পরে বিক্রি হবে এইগুলো। মানে এতে কি হবে, ঠান্ডা থাকবে আলুটা। কি ঠান্ডা আলুটা, কি আলুটা ঠান্ডা, তাই না? কি সুন্দর। বৃষ্টি হলে তখন পচে না, কিছু হবে না। এই যে ছাউনি দেওয়া আছে না, ও এই জল গড়িয়ে পড়ে যাবে। একদম একদম।
কত কিছু জানার আছে, শেখার আছে, এটা তো জানতাম না কোনো কিছু। ঘরের নিচে এরকম স্টোর করে রাখা যায় যে। তো আমি তোমার হাতে ওই যে খুদের ভাত আছে না, ওই যে কি শাকটার ভাত দাও, লাউ ডগা দিয়ে খুদের ভাত দিয়ে ওই রান্নাটা খাবো। হ্যাঁ নেক্সট টাইম তাহলে কবে আসবেন? নেক্সট টাইম আসবো, বর্ষা পড়লেই আসবো, ঠিক আছে, বর্ষা পড়লে আসবো, আমি চলে আসবো। গিনি, আমি জ্ঞানটা নিয়ে তুমি কিন্তু চলে এসো, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। লাউ ডগা সেদ্ধ, আলু সেদ্ধ, হ্যাঁ, লঙ্কা। তোমার আমার জন্য আমাদের জন্য কিচ্ছু করতে হবে না, শুধু ভালোবাসা না, দেখো না, আরেকটা জিনিস খাবো, অজয় নদীর আমার চন্দনের সাথে আমি যাব, অজয় নদীতে নামবো, অজয় নদীতে চন্দন ধরবে, আমি দেখবো, আমার এটাই শান্তি। হ্যাঁ। আমি নেমে পড়বো, সত্যি নেমে যেতে পারি আমি। তুমি নামবে, আমরা তারপর ট্রেন দিয়ে পরে যাবো। হ্যাঁ, চন্দন তুলবে খুলে আমাকে। আরে জলটার কাছে তো যেতে পারবে। হ্যাঁ নিশ্চয়ই। এতটা যখন মনস্কামনা পূর্ণ হয়েছে, ওটাও ওটাও হবে। আর তোমার ওই যে চাষের সব শসা কি হচ্ছে বললো চন্দন, বর্ষার সময় উঠবে, হ্যাঁ ওই সব দিয়ে তুলবো, এটাই শান্তি আর কি। একদম। আর তুমি এই মিষ্টি হাসিটা দেখালে খুব ভালো চন্দন, আমরা আছি। ঠিক আছে, চন্দনের আতিথ্যতায় আমরা আপ্লুত। খুব ভালো লাগলো। চন্দন না, মা চন্দন, মা, চন্দন, বাবা, দাদা, ভাই, তারপরে এই যে এই ভাই, সেটা নাই, এবার জানি না কি করেছি না করেছি, কিন্তু আপনারা এসেছেন, এটাতে আমি প্রচুর খুশি হয়েছি। আমি তো বলতে বলতে এসেছি, তুই একবারটি চন্দনের মা, চন্দন, ওই দাদা দিদিরা খুব ভালো, তোদের পুরো এ করবে না, ভাবছে যে কি ব্যবহার করবে না করবে, ভয় পাচ্ছে দূর থেকে এসেছিলাম। আমি বললাম না কি করবে, আর কিছু যদি না করে আমরা না একটু ঘুরে চলে আসবো, যদি চন্দনকে দেখে আসবো, চন্দনকে আমার দেখার খুব ইচ্ছে তো, এটাই বলেছি আমি। আমি তো এত খুশি যে আমার ছেলেকে দেখার জন্য আপনারা এসেছেন, এটা কত না মায়ের সৌভাগ্য হয়, তাই না? আপনার ছেলে সেলিব্রিটি এখন। না এরকম বলবেন না। তুমি কিন্তু চলে এসো। দিদি কাটা করো মামাকে। আমার দিদিন তো দিদি আছে, ভালো থেকে যাবো আমাদের বাড়িতে, খুব ভালো। আর দিদুনের মুড়ি মাখা খুব ভালো লেগেছে। দই থেকে শুরু করে বর্তমান পৃথিবীতে সবকিছুর চাইতে মূল্যবান ভালোবাসা। তাই না? ভালোবাসা পয়সা দিয়ে কেনা যায় না, তাই না? জানি না ভালোবাসতে পারলাম কি। হ্যাঁ, হ্যাঁ। তাহলে কি আমি এতক্ষণ থাকলাম তোমার বাড়িতে, তাহলে কি আমি থাকলাম, তাহলে আমি কি আসতাম অত দূর থেকে? আমি তো দূর থেকে বুঝতেই পেরেছি যে চন্দনের মা কেমন, চন্দন কেমন, ভাই কেমন, বৌদি কেমন, সবাইকে দেখে বুঝতে পেরেছি। এবং ওর বাবার খুব ব্যবহার আছে, খুবই ভালো দাদার ব্যবহার, খুব নরম মানুষ, আমি তো দেখেছি তাই। আমি এখানটা দিয়ে উঠতে পারবো তো? এই যে ওইবার আমরা হাত ধরি, আমার ধরে নিয়ে চলো জামাই, জামাই কত আব্বা, আমি যে কত চিনি না, কত হাঁটিতে পারি না। কাকা কি হচ্ছে তোমার আজকে? বাহ, আমি তো রোদের বেলায় আসলাম, রোদ থেকে কাজ বাজ করে। আম পুরা শরবত পালে তো জমে যাবে পুরা। আবার কাঁচের গ্লাস তো সব নিয়ে আসো নাকি? কি কি আছে? এটা আম, এটা আম পুরা নাকি? হ্যাঁ, এটা বরফ, হ্যাঁ, লবণ, চিনি, জলজিরা, তাই নাকি? বানাও বানাও, তাড়াতাড়ি বানাও, খাই দিয়ে যাবো বাজারে। কত দূর কাকা বানায় না? এই তো নুন চিনি দিয়ে দিচ্ছি, এবার জল জিরাটা দেবো, আর জল আর পুদিনা পাতা দিলেই হয়ে যাবে। আচ্ছা, ও আজকাল হাওয়া দিছে কাকা এই জায়গায়, ঠান্ডা এসির মতো, তাই না? বিরাজ কাকা, আম পোড়াটা দেখে তো আমার খাইতে খুব ইচ্ছা হইতেছে। ঠান্ডা হয়ে যাবে। হয়ে গেল নাকি জল জিরা দেওয়া? জল জিরা দেওয়া হয়ে গেছে। আচ্ছা, আর পুদিনা পাতা? পুদিনা পাতা এই তো, এবার পুদিনা পাতাটা ছিঁড়ে দিয়ে দেবো। বেশি হয় না কাকা? না, সেন্ট হয়ে যাবে তাই। আর ঠান্ডা জল নাকি? হ্যাঁ, এবার দিয়ে দেবো ফ্রিজের ঠান্ডা জল। ও দেখে একটু চরম লোভ লাগতেছে আমার। কার কিরম লোভ লাগতেছে? দারুণ একটা সেন্ট উঠছে কিন্তু। হ্যাঁ, এবার পরিবেশন করলে হয়। হ্যাঁ,
কয়জন আমরা এনে? 5 জন নাকি? হ্যাঁ ও তার মানে আমার গ্লাসটা আগের থেকে আনা ছিল নাকি? হ্যাঁ এবারে এক একটা করে গ্লাসে দিয়ে দিই। গরমের দিনে এই আম পোড়া শরবত পাইলে আর কিছুই লাগবে না। লাগবে কাকা? না দারুণ হয়েছে কিন্তু একদম। বাস বাস, সবাই একটা করে নিয়ে নেবো নাকি? হ্যাঁ নিয়ে নাও এবার সবাই একটা করে। এই যে এটা তোমার কাকা হ্যাঁ আজ কিন্তু সেই লাগতেছে। তাই নাকি? হ্যাঁ মনটা তো জুয়াই গেল। ও তাই না? হ্যাঁ আমি নিজে বানাইছি, নিজে আর কি বলবো, ওরা যা বললো সত্যি দারুণ লাগতেছে খাইতে। হ্যাঁ গরমের দিনে তো আম পোড়া শরবত ভালোই লাগে। আমি একটু টেস্ট করি নাকি? একটু টক টক। হ্যাঁ গরমের ভিতরে মাঠ থেকে আসলাম কাকা, পুরো অমৃত মনে হচ্ছে রে, শরীর ঠান্ডা হয়ে যাবে। একদম দারুণ হচ্ছে কাকা। না হলে হবে, আমরা সবাই মিলে বানাচ্ছি। সেটাই তো। হ্যাঁ আপনারা সবাই কিন্তু এই গরমে আম পোড়া শরবত বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগে। একদম। হ্যাঁ খেতেই হবে এই গরমে। তো বন্ধুরা এইগুলো হচ্ছে আমাকে সেই মাঠে থেকে সরষে আনা, সরষে লাগাইছিলাম, সেই সরষেগুলো এখন ঝাড়ানো হচ্ছে। কেমন হয়েছে ওদি সরষে? সরষে ভাই মোটামুটি ভালো হয়েছে, তাই না? একবারে খুব ভালো হয় না, খুব খারাপও হয় না। তো মাছ দেয় আর এই যে মাঝে বৌদি একসাথে সরষে বেড়াচ্ছে। কয় বস্তা হবে? 2 বস্তা হবে, 2 বস্তা মতো হবে। তাই তো এই বছর আর চালই কিনতে হবে না। না কালো সরষে না? হ্যাঁ কালো সরষে গুলো। খুব সুন্দর হয়েছে। এই যে হচ্ছে সরষে নাকি? হ্যাঁ হ্যাঁ বৌদি এই সরষে গুলো কিন্তু কাসুন্দি বানালে খুব ভালো হবে না? হ্যাঁ দারুণ সুন্দর হয়। এই এবার উপরে এগুলো ঝাড়ি দিলে পরে সরষে বাড়ি যাবে। হ্যাঁ এই কটাই আছে বৌদি? এই কটাই আছে। তাহলে শেষ নাকি? হ্যাঁ এই বন্ধুরা এই সর্ষেটা দিয়ে কাসুন্দ বানিয়ে খাই দেখবা কেমন টেস্ট লাগে বন্ধুরা। কালা সরষে না? আমার সর্ষে আর এই সরষেটা মনে হয় বেশি ঝাঁজ হয় না তেল? খুব ঝাল যায়, অতিরিক্ত ঝাল। তেল বাড়ি যাবে তো যা বাড়িচ্ছে বৌদি তুমি। না গো, জোরে জোরে বাড়ি না দিলে সরষেগুলো তো ভালো করবে না, গাছে থেকেই যাবে। সব পড়ে আছে না? হ্যাঁ দেখো একটাও সরষে নাই, দেখো এটা হচ্ছে আমাকে সরষে জানেন না, নিনজা টেকনিক। এবছরকার মতো আমাদের সরষে ঝাড়ানো শেষ, আবার সেই সামনের বছর বুনবো, তারপরে সরষে দেখাবো আবার কিভাবে কি করা। আর এই যে এই সরষেগুলো উপর থেকে, এই ভুসিগুলো এইগুলো সব উপর থেকে আগে বার করে নিতে হবে, নিয়ে তারপরে এই যে সরষেগুলো ঝাড়তে হবে তাই না? ঝাড়তে হবে, মানে বাতাসে উড়াতে হবে। উড়াতে হবে, অনেক ঝামেলা। আবার এর মধ্যে কলুই আছে, ওই যে কলু শাকগুলো খেতাম, খাওয়া দেখাতাম, হ্যাঁ। ওই কলুই আছে, এর থেকে আবার সেই তেলে চালনে করে চেলে চেলে আবার বার করতে হবে। এই কলিগুলো ঝামেলা আছে। হ্যাঁ এই তো কোলে দিয়ে একটা দেখা যাচ্ছে, হ্যাঁ এইভাবে ঝাইরা আছে। হ্যাঁ এবারে তো রেডি হয়ে যাবে সরষে তাই না? হ্যাঁ সরষে মিল থেকে ভাঙা আনলে হয় এবার। মিল থেকে ভাঙায় এবার খালি তেল করলেই হয়। হ্যাঁ এই তো উড়াইতে হবে এরকম করে। এরকম করে কত সুন্দর ফ্রেশ হয়ে গেল না হ্যাঁ, হ্যাঁ। হাতে ধরলা, তাই এই দেখো। এইটুক ধরলা তাতেই কত হ্যাঁ। ফ্রেশ হয়ে গেল, একদম ফ্রেশ।